أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان সেদিন না অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে মানুষকে না জিনকে। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ই তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? يعرف المجرمون بسيماهم فيخرج بالنواصي والأقدام অপরাধীদেরকে চিহ্নিত করা হবে তাদের লক্ষণ দেখে, তাদেরকে পকড়াও করা হবে পাও মাথার ঝুঁটি ধরে। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? হাজি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন এই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন অপরাধীরা থাকবে জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানিতে ছুটাছুটি করবে। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ই তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ আর যে ব্যক্তি তার আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্যই রয়েছে দুটো উদ্যান বা জান্নাতে দুটি বাগান। فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয়ই তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। وصدق رسوله النبي الكريم তার প্রিয় নবী ও রাসূলগণও সত্য বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, বর্ণিত আয়াতসমূহে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন সেদিন না জিজ্ঞেস করা হবে অপরাধ সম্বন্ধে মানুষকে বা জিনকে। তাদের লক্ষণ থেকে অপরাধীদেরকে চিহ্নিত করা হবে আর তখন তাদেরকে পাকড়াও করা হবে পাও মাথার ঝুঁটি ধরে। আর বলা হবে এই সেই জাহান্নাম, হাজি জাহান্নাম ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন এই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত। আর তখন তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির ভিতরে ছুটাছুটি করবে। সুতরাং তোমরা উভয়ই তোমার প্রভুর কোন অনুগ্রহ অস্বীকার করবে? আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্যই রয়েছে দুটো উদ্যান বা জান্নাতের দুটো বাগান।
সুতরাং তোমরা উভয়ই তোমাদের পূর্বর কোন অনুগ্রহ অস্বীকার করবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে আমাদেরকে জানিয়েছেন, অনুফিখা ফিস-সূর ফাইজাহুম মিনাল আজদাজ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা কবর থেকে ছুটে আসবে তোমার রবের দিকে। এই যে সিংহায় ফুৎকার দেওয়ার পরে রবের দিকে ছুটে আসবে সেই বিচারের জন্য। সুতরাং সেই কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করেন। এই জন্য সকলের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।